লকডাউনে মোরলেস এখনও তো আমরা একেবারে কমফোর্টেবল না হলেও ইয়া নেই আর কি। এখন 12 লাখ টনের কাছাকাছি খাদ্যশস্য মজুদ আছে, তাই না? 12 লাখ টনের কাছাকাছি খাদ্য চাল গম মিলে আছে। আপনার কিছু মানে সংগ্রহ লক্ষ্যমাত্রা যেটা আমনে কিন্তু সংগ্রহটা কম হয় ট্র্যাডিশনালি। আমাদের সবচেয়ে বেশি সংগ্রহ হয়, সবচেয়ে বড় ক্রপ কিন্তু আপনারা জানেন বর্তমানে বড়। তা সত্ত্বেও এবারে আমরা আমনের দিকে জোর দিচ্ছি, যেহেতু চালে এবারে আমনের আমাদের দেশের একটা অংশে কিছু এলাকাতে যেমন স্পেশালি ফেনী, নোয়াখালী, পার্ট অফ চিটাগাং, পার্ট অফ কুমিল্লা তো ক্ষতিগ্রস্ত, আমন ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটা জেলায় আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এটা এখন আমরা আমনের মাধ্যমে যেহেতু উত্তরাঞ্চলে ভালো ফলনের আমরা গিয়ে দেখেছি এবং যারা এখানে রিজনাল কন্ট্রোল ফুড আছে তারা আশাবাদী যে তারা এটা সংগ্রহ করতে পারবে। আমরা আশা করছি পারবো, আমরা সকল চেষ্টা থাকবে। একটা করে না কেন পারে না সেটা যে ক্ষেত্রে যদি না পারে আমরা এটা দেখব। এখন প্রশ্নটা হচ্ছে ক্রেতা বিক্রেতা দুইটা মিলেই কিন্তু হয় লক্ষ্যমাত্রার ব্যাপারটা। আমরা আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে গেলেও কিন্তু অনেক সময় কিন্তু পাই না। যখন এখনও কিন্তু চালের ব্যাপারে চালের দাম মিয়ানমারে আতপ চালের জন্য গতকালকে আপনার জুম মিটিং করেছেন মিয়ানমারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইয়ে করার জন্য, কিন্তু যে দাম অফার করা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের প্রাইস থেকে অনেক বেশি। এই দামে আনলে এখানে গভর্নমেন্টকে হয়তো হিউজ ভর্তুকি দিতে হবে অথবা চালের দাম বাড়িয়ে দিতে হবে, যেটা সম্ভব না। তো আমরা চেষ্টা করছি দামটা কমানোর জন্য। অভ্যন্তরীণ যতক্ষণ পর্যন্ত শুনেন এটা ব্যাপারটা সবসময় লাভের ব্যাপারটা হিসেবে থাকবে। আমার মনে হয় কি জানেন, কেনা বেচা মার্কেটে যখন বিক্রেতা দেখবে আপনি একটা জিনিস যখন কিনতে যান, যখন কাঁচা বাজারে কিনতে যান, যখন সে আপনার কাছে 200 টাকা চায়, আপনি 100 টাকা বললে সে নিশ্চয়ই বেচবে না। কিন্তু 180 টাকা যদি বলেন তখন নিশ্চয়ই সে বিক্রি করে দেবে, কারণ এর চেয়ে বেশি সে বেচতে পারবে না। সুতরাং যেখানে সে লাভ হবে এখানে সে বিক্রি করতে চায়। যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে। তাদের তো বলছেন চুক্তি করার পরে অধিকাংশ ফেল করে বলে যেটা বলছেন, আমার মনে হয় অধিকাংশ সফল হয়। কিছু ফেল করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা যেটা নেওয়া হয়, কালো তালিকাভুক্ত করা হয়, তারা কালো তালিকাভুক্ত করতে পারলে তো তাদের সাথে ভবিষ্যতে আর চুক্তি করা হয় না। আর মিলগুলি ক্রমান্বয়ে আপনারা দেখছেন, মিলগুলি ছোট মিল থেকে বড় মিলে তারা কিন্তু রূপান্তরিত হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথেই আমাদের দেশে এই জিনিসগুলিও কিন্তু ওই শিল্পটাও কিন্তু ডেভেলপ করছে। আগে চাতাল জাতীয় সিস্টেম যেটা ছিল, এখনও কিন্তু চুক্তিও কিন্তু দেখবেন যে পরিমাণ কিন্তু কমে আসবে, কিন্তু একটা মিলিয়ে অনেক টাকা দেবে, অনেক চাল দেবে, অনেক টাকা দেবে। আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না, যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে আমরা পরীক্ষা পর্যালোচনা করবো, যাতে ফেল যাতে না করে এবং করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। আর যেটা বলছেন যে ভোগান্তির কথা যেটা বলছেন, আমি গণমাধ্যমকে অনুরোধ করবো এই ব্যাপারে আপনারা সতর্ক নজরদারি করেন এবং আমাদের নজরে জিনিসগুলি যদি আসে, যদি সচিব সাহেবের কাছে আসে, ডিজি সাহেবের কাছে আসে, আমার কাছে যদি আসে, বা যারা আঞ্চলিকভাবে আছেন তাদের কাছে আপনারা বলেন, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুডের কাছে বলেন, ডিসির কাছে বলেন, আশা করছি প্রতিবিধান হবে। এবং যদি ইয়ে হয় আপনারা গণমাধ্যমের কাছে আমরা সহায়তা কামনা করছি। আর আমাদের তরফ থেকে আমরা প্রশাসনিক সকল ব্যবস্থা নিচ্ছি। আমার একটা বিষয় ছিল যে প্রতি বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু দেখা যায় যে মৌসুম শেষ হয়ে গেছে তারপরেও লক্ষ্যমাত্রার কোনোটাই পূরণ হয় না। আসলে এটা প্রতি বছর কেন হয়? বরাবরই তো তাই হয়ে আসছে। না, আপনার